আসসালামু আলাইকুম। আজ মাছের মাথা দিয়ে তৈরি করছি মজাদার মুড়িঘণ্ট। ঘরোয়া স্বাদে সহজ রেসিপিটি চলুন দেখে নেই। মুড়িঘণ্ট রান্না করার জন্য প্রথমে আমরা মুগ ডালগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে তারপরে পানিতে 10 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। যেহেতু মুড়িঘণ্টটা মাছের মাথা দিয়ে রান্না করব, তাই মাছের একটা মাথাকে 5 থেকে 6 টুকরো করে তারপরে হলুদ এবং লবণ মাখিয়ে নেব। হলুদ এবং লবণ মাখানো হয়ে গেলে এবার একটি প্যানে সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হলে মাছের মাথার যে পিসগুলো ওগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রেখে সেই সয়াবিন তেলের ভিতরেই দিয়ে দেব কাঁচা ঝাল এবং পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তার ভিতর দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। কেউ চাইলে এখানে কাঁচা গরম মশলাটাও ব্যবহার করতে পারেন। তারপরে আরও একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এই পর্যায়ে মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দেব মুগ ডাল। মুগ ডাল দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে আমরা ডালটাকে সিদ্ধ করে নিব। বেশ কিছুক্ষণ রান্না করার পরে এই পর্যায়ে ডালটা যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেব টমেটো কুচি। কেউ চাইলে এটা স্কিপও করতে পারেন। তারপরে দিয়ে দেব সেই মাছের মাথার যে টুকরোগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে আরও বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আরও কিছুক্ষণ রান্না করার পর এ পর্যায়ে দেখুন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে আর একটু নাড়িয়ে নেব। এ পর্যায়ে চুলাটা অফ করে উপর থেকে ভাজা জিরের গুঁড়া ছড়িয়ে দেব। এতে করে মুড়িঘণ্টর স্বাদ ও ঘ্রাণ অনেকটাই বেড়ে যাবে। সবশেষ মুড়িঘণ্টটাকে একটি বোলে ঢেলে নিব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার সেই মুড়িঘণ্টর রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।